কাজ শেখার আগে বেসিকটা জানাটা খুবই জরুরি। কেন বেসিক না জানলে সে মিটার মাপ কখনো বুঝবে না। অর্থাৎ সবাই যে কাজ এলইডিতে যুক্ত থাকেন অবশ্যই সবাই আগে বেসিকটা জানেন। আমি কাজী রাসেল হাজির হয়েছে আজকে আমাদের যে ডেমো ক্লাস এবং যারা আমাদের প্রশিক্ষণে নিতে চান এবং যারা সন্দেহতে থাকেন যে কন্টিনিউ ভিডিও না থাকার কারণে প্রতিষ্ঠান চালু আছে কিনা। তো আমাদের প্রতি মাসেই 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়। আগামী জানুয়ারি মাসটা আমাদের নির্বাচনের কারণে 9 জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তো যারা আসার জন্য আগ্রহী আছেন যোগাযোগ করতে নিন স্ক্রিনে নাম্বার। তো আমরা এই মুহূর্তে আমাদের ডেমো ক্লাস চলছে, যে ক্লাসে আমরা পাওয়ার সেক্টর নিয়ে আলোচনা করছি। এখানে যে সার্কিট বোর্ডটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সুইচিং মোড পাওয়ার সাপ্লাই নিয়ে। আর এই সুইচিং মোড পাওয়ার সাপ্লাই আমরা ডিটেলস আলোচনা আমাদের ক্লাসে করে থাকি। আর এখন যে অবস্থায় আমাদের এই ক্লাসটি আমরা শেয়ার করছি সেটি হচ্ছে যে কোনো পাওয়ার সাপ্লাইকে কিভাবে খুব সহজে শুধুমাত্র টেস্ট পয়েন্ট বা মিটার দিয়ে ফুল টেস্টের মাধ্যমে কাজ শেখার আগে বেসিকটা জানাটা খুবই জরুরি। কেন বেসিক না জানলে সে মিটার মাপ কখনো বুঝবে না। অর্থাৎ সবাই যে কাজ এলইডিতে যুক্ত থাকেন অবশ্যই সবাই আগে বেসিকটা জানার জন্য বেশ কিছু টিপস যারা আমাকে ফলো করেন আমাদের এই ফর্মুলা অনুযায়ী আপনারাও এইভাবে পাওয়ারের ফল ফাইন্ড আউট করতে পারেন। তো আমরা এখানে বেশ কিছু কয়েকটি টেস্ট পয়েন্ট করছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7। এই 7টি টেস্ট পয়েন্টের মাধ্যম দিয়ে যে কোনো পাওয়ারকে শুধু মিটারের মাধ্যম দিয়ে আমরা ফল ফাইন্ড আউট করতে পারি এই পাওয়ারটি কার্যকর করা যাবে কিনা বা পাওয়ারের কোন সেক্টরে কোন কম্পোনেন্টটি শর্ট হয়েছে। এটা তো খুব সহজে আমরা পারি, তাই না? জি। আচ্ছা, তাহলে এই পাওয়ারগুলো কোথায়? মেইন ক্যাপাসিটর, যেটা এসি 220 ভোল্ট থেকে ডিসি যে ভোল্টেজটা হয়, এবং এই ডিসি ভোল্টেজটা 300 থেকে 350 ভোল্টের মধ্যে হয়। এর প্লাসে যে পিনটা থাকবে এসি ক্যাপাসিটরের প্লাস মাইনাস, এটা হচ্ছে 1 নম্বর পিন, যেখানে আমরা নির্ণয় করতে পারবো যে এইখানে এই ক্যাপাসিটরের মান থেকে আমাদের ইএমআই সেক্টরটা ওকে ভাবে ফিল্টারিং করছে কিনা। দ্বিতীয় টেস্ট পয়েন্টটা হচ্ছে মসফেটের সুইচিং পিন বা ড্রেন। মসফেটের প্রাইমারি, যেটা হচ্ছে প্রাইমারি সেকশনের যে ড্রেন পিন বা সুইচিং পিন, এইখানে যে টেস্ট পয়েন্টে আমরা যে রিডিংটা পাবো এই রিডিং দ্বারা খুব সহজেই জাজ করতে পারবো যে এই মসফেটটা ওয়ার্ক করছে কিনা বা ওয়ার্ক করবে কিনা, অথবা এর মধ্যে কোনো ফল্ট আছে কিনা। আরেকটা টেস্ট পয়েন্ট আছে যেটা হচ্ছে ভিসিসি, পিডব্লিউএম ভিসিসি পিন, যেখান থেকে আমরা এই টেস্ট পয়েন্ট দ্বারা নির্ণয় করতে পারবো যে আমার পিডব্লিউএম আইসি এবং এই আইসিতে যে ভিসিসি জেনারেট করবে সেটা অরিজিনালি হচ্ছে কিনা। এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। আমাদের টেস্ট পয়েন্ট কয়টা? 1, 2, 3। এই 3টা টেস্ট পয়েন্টের মাধ্যম দিয়ে আমরা মোটামুটি পিডব্লিউএম সহ মসফেট পর্যন্ত যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টের ভ্যালু চেক করে আমরা বুঝতে পারবো যে এই সেকশনটা ওকে। সেকেন্ড স্টেজে আমাদের পিসির যে 4 নম্বর পিন, যেটাকে ফিডব্যাক বলা হয়, এই ফিডব্যাক টেস্টের মাধ্যম দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমাদের পাওয়ার সেকশনে প্রাইমারি 1, 2, 3, 4 এই 4টা টেস্টের মাধ্যমে পাওয়ার সেকশনের প্রাইমারিতে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে টেস্ট করা সম্ভব, শুধু 4 জায়গাতে 4টা মিটার টেস্ট করার মাধ্যম দিয়ে। প্রাইমারি সেকশনের পরে সেকেন্ডারিতে আমরা 12 ভোল্টের ভিসিসি, এই ভিসিসিতে আসার পরে 12 ভোল্ট ভিসিসির যে পয়েন্ট এটা হচ্ছে আমরা 5 নম্বর, পিসির ক্যাথোডে 6 নম্বর, অ্যানোডে 7 নম্বর। মোট এই 7টি টেস্ট পয়েন্ট দ্বারা যে কোনো পাওয়ারকে, এটা এসএমপিএস সুইচিং মোড পাওয়ার সাপ্লাই হোক অথবা সিআরটির পাওয়ার সাপ্লাই হোক বা যত প্রকার সুইচিং মোড পাওয়ার সাপ্লাই আছে সেই সাপ্লাইগুলোকে আমরা খুব সহজে টেস্ট করব মিটার দ্বারা, যেখানে সময় লাগবে বড়জোর 1 মিনিট। 1 মিনিটে একটা পাওয়ার রিপেয়ার করে আমরা দেখাইতে পারবো, যে ফল ফাইন্ড আউট করে দেখাইতে পারবো যে এটা এই পজিশনের সমস্যা। তো আমাদের ট্রেনিংয়ে থিওরিগুলো সবসময় এমন, আমরা দেখবো যে আমাদের এই ক্লাসটি কমপ্লিট করার পরে আমাদের এই ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারা কি বলছে এবং তাদের যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করে তাদের রেজাল্টে কি।
আমাদের প্রতি ব্যাচের মতো এই ব্যাচে চলছে, আমাদের এই ব্যাচের স্টুডেন্ট 5 জন, আর এই 5 জনের মাদারবোর্ড রিলেটেড যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো প্র্যাকটিক্যাল চলছে। তো আমরা তো যে টেস্ট পয়েন্টগুলো দেখলাম, এই টেস্ট পয়েন্ট যে কোনো মাদারবোর্ডকে কীভাবে এই টেস্ট দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা ওকে আছে, আপনি টেস্টগুলো করে দেখুন। নাম্বার 1 ধরেন এটা টেস্ট নাম্বার 1 1 2 3 3 4। প্রাইমারি সেকশনটা ওকে এবং সেকেন্ডারি সিস্টেমটা 1 2 এবং 3 এই 4 3 7টা টেস্ট পয়েন্টের মাধ্যমে আমরা যে জাস্ট বা যে রিডিংটা পাইছি এখান থেকে এই বোর্ডটা ওকে, তাই না? এই রিডিং এ আমরা ওকে পাচ্ছি। এর ব্যতিক্রম 1 নম্বর টেস্ট ক্যাপাসিটর, তারপর মসফেট, ঠিক আছে। 3 নম্বর ভিসিসি, 3 নম্বর ভিসিসি, এটা ডবল চপারের একটা পাওয়ার সাপ্লাই। 4 নম্বর ফিডব্যাক, ফিডব্যাক এটা ভিসিসি ওকে, তাই না? ভিসিসি ওকে। এবার ফিডব্যাক পিসি ওকে। তো এটা প্রাইমারি সেকশন আমরা দেখছি যে এখানে ওকে, তাই না? জি। সেকেন্ডারি সেকশন ওকে। তারপর পিসির অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, সব ঠিক আছে। তো আমরা এটা টেস্ট পয়েন্টে সবগুলো ওকে পাইছি, সেই অনুযায়ী আমাদের এটা যদি পাওয়ার ইন করি তাহলে এটাতে ভোল্টেজ আসতে হবে, তাই না? তো সেহেতু আপনাদের পাওয়ার এটাকে দেখান যা আসলে আমাদের যে টেস্ট, এই টেস্টের ফলে তার রেজাল্টটা 100 আমরা পাচ্ছি কিনা। যে কোনো এলইডি পাওয়ার সাপ্লাইগুলোকে খুব দ্রুত আমরা ফল্ট ফাইন্ড আউট করতে পারি আমাদের যে গুরুত্বপূর্ণ টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে। তো এখানে আমরা ফিল্টারিং ভোল্টেজ পাচ্ছি ওকে, দেন ভিসিসি, প্রাইমারি ভিসিসি 20 ভোল্ট ওকে। সেকেন্ডারি ভোল্টেজ যেটা মেইন আমাদের দরকার 12 ভোল্ট, এটা পারফেক্ট আছে কিনা? ঠিক আছে, 12 ভোল্ট। আচ্ছা, আমরা একটা বোর্ডকে জাস্ট কুল টেস্ট করে এই বোর্ডটার ফল্ট ফাইন্ড আউট পাচ্ছি, তাই না? শাইন ভাই আপনার পরিচয়টা দেন, কথা বলেন যে আসলে এইখানে বসেন। আমার এই প্রতিষ্ঠানে আসার পরে এবং আপনার কাজের লাইফ কতদিনের? বছর 6 বছর। মাসুদ ভাই কতদিন ধরে সার্ভিস করছেন? 6 বছর। রাজু ভাই রিসেন্ট অন্যান্য সেক্টরে ছিলেন, রিসেন্ট এলইডি এলসিডিতে আগ্রহী। আমাদের জিসান ভাই সে আসছে কুমিল্লার থেকে, চাঁদপুর থেকে। আর জিসান ভাই একদম নতুন। আসলে তার আগে কখনো এই জিনিসটা নিয়ে কখনোই কাজ করি না, এই 6 দিন হয়েছে আমার জীবনের প্রথম। তবে এখানে আইসা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারছি। আপনারা আসলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এখানে খুব দ্রুত এখান থেকে শেখা যায়। আচ্ছা, 6 দিনের মধ্যে আপনি যে কম্পোনেন্টগুলো চিনতেন না, তাই না? এই কম্পোনেন্টগুলো এখন কি সবগুলো দেখে জাজ করতে পারেন এটা ভালো কি মন্দ, বা একটা ট্রানজিস্টরের যে পিনগুলো থাকে, মসফেট, ডায়োড বা এসএমজি যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোকে আপনি খুব সহজে কি চিনতে পারেন কিনা? জি, আমি এখন এখানে আসার পরে, ক্লাস করার পরে মোটামুটি মসফেট, ট্রানজিস্টর যে সমস্ত পাসগুলো আছে সবগুলো চিনি, কোনটা কিভাবে পরিমাপ করতে হয়, কোনটার কাজ কি, এগুলো আমি সবকিছু শিখেছি ইনশাল্লাহ। বস শিখাইছে। তাছাড়া কিভাবে একটা পাওয়ার বোর্ড মাপ দিতে হয়, কিভাবে পাওয়ার বোর্ডের লাইন যেতে হয়, যে বাই দেখাইলো, এগুলো সবকিছু জানছি, শিখছি। আচ্ছা, এই কালকে আমরা পাওয়ার ধরছি এবং আজকে, কালকে এবং আজকে 2 দিনে আমরা পাওয়ার কমপ্লিট করছি। ওকে, ঠিক আছে। তো শাহিন ভাই আপনার 7 বছরের যে সার্ভিস জীবনের যে
কাজ করার প্রসেস, আর আমার এখানে 4-5 দিন, এই 4-5 দিনের অভিজ্ঞতা একটু শেয়ার করেন। বাস আগে তো না যাই না কাজ করতাম, এখন তো সব বুঝছি, এখন আগের থেকে অনেক ভালো লাগতেছে কাজ কাম করতে। সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল যে আপনারা মিটার ফলো করতে পারতেন না, বা একটা পার্টসকে কিভাবে পরিমাপ করা যায় মিটার সম্পর্কে জানা ছিল না কখনো। একটা কথা হচ্ছে আসলে সবাই কিনা, বা আমরা কত সহজে এগুলো রিপেয়ার করছি। ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের এই ব্যাচের ছাত্রদের জন্য, যেন আমি সবাইকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি। আর যারা নিজেকে আপগ্রেড করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো আলোচনা নিয়ে।